গুড মর্নিং। বৌদি চা বানালো, এখন চা খাচ্ছে। কী দিয়ে? পপকর্ন দিয়ে। বৌদির শরীরটা ভালো নেই, অনেক খাটাখাট নিয়ে যাচ্ছে তো, জ্বর হয়েছে ওনার। হ্যাঁ, চাদরটা গেল। ঠিক আছে তো ওখানে দেখা। কী করা যাবে, এই শরীর খারাপ নিয়ে আমাকে চা বানিয়ে দিল। প্রচুর খাটে, বাড়িতেও খাটে, দোকানেও খাটে, মানে কি বলবো, 10 হাতে কাটে এরকম। বেশি মতন সকল এরকম কত কাজ, এখন এই শরীর খারাপ নিয়ে কাজ করবে। আমি বললাম যে ঠিক আছে, তুমি চাটা খেয়ে নাও, হাতে হাতে আমি যতটা পারি করে দেবো। তো চা খাওয়ার পর ওই দেখুন কে এসছে, দেখুন ব্যান্ডেজ বুট। দেখুন আপনারা তো ব্যান্ডেজ বুট দেখেন, নিয়ে দেখুন আমাদের বাড়িতেই ব্যান্ডেজ বুট এসছে। ইনি কিন্তু একটা সেলিব্রিটি। একটু 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 মুখটা দেখাও। রিমি 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 রানী নিচে যে বস্তা আছে না, বিশাল বিক্রি করবে ইনস্টাগ্রামে বিশাল ফলোয়ার্স না। না আমি এখন আমার কিছু কিছু ফেলে দিয়ে ফেলে রাখি। রাখো একবারে ওই যে নিখিল আসলে এইখান থেকে খালি করো, একবার দিয়ে দেবো। দেখেছেন চলে গেল লজ্জা পেয়ে। তো যাই হোক, তো বন্ধুরা দেখতে থাকুন পরের ব্লগ। আজকে এই অবধি। লাইক সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। দেখুন শরীর খারাপ নিয়ে কাজে লেগে পড়েছে। এই এত কিছু এখন মনে হয় কাচতে নিয়ে যাবে নাকি? আর আজকে কাঁচা বন্ধ দাও। হ্যাঁ, আর আরো কাছে আছে। কি আরও কাঁচা আছে? ঠান্ডা লেগে যাবে তো। আগে ঘর পরিষ্কার করবো, তারপরে কাছে দেবো। কোনগুলো? এইগুলো, এই মালগুলো কোথায় সরাবো বলো? আমি হাতে হাতে বলছি। কতটা কি ফেলা যায় আর কতটা কি ফেলে দাও তো। রাখা যায়, হ্যাঁ সেগুলো রাখবো, আর এমনিগুলো সব ফেলে দেবো, দিয়ে রাখবো। নাহলে এগুলো দাও, ভিজিয়ে দাও, আমি কেচে দিই। সে ঠিক আছে, দেখি আগে কতটা কি করতে পারি। হ্যাঁ, আর আমার কি কাজ আছে সেগুলো বলে দাও। এই যে এগুলো দেখি ওই খাটের নিচটা পরিষ্কার করবো, পরিষ্কার কোন এই খাটের নিচটা? এই পাম্পটা ভালো আছে, এইটার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, পাম্প, হ্যাঁ এটা হ্যাঁ, এটা তো ঠিক করে নিয়ে আসলো সানি। দেখি এর মধ্যে রাখি। দেখুন কে বলবে শরীর খারাপ, শুরু হয়ে গেল যুদ্ধ, বুঝতে পারছেন? এই ঘরে দেখুন কত কাজ, এগুলো সব করতে হবে। বাড়ি ঘরে রং হয়েছে তো, তাই কাজ এখনো গুছিয়ে উঠতে পারিনি, সব ছড়ানো ছিটানো হয়ে রয়ে গেছে। বললো আসবে। হ্যাঁ, কি করছো? এই যে মায়ের ব্যাগটা মনে হচ্ছে। আরে মায়ের ব্যাগ, এই ব্যাগ আমি কি করব? ব্যাগের ওই বইপত্রগুলো রাখো, ব্যাগ শুদ্ধই রাখো না একটা আমার ওই ইসের মধ্যে সব স্মৃতি ওগুলো। আরে দাঁড়াও, ব্যাগটা তো ধুতে হবে, কি নোংরা দেখো। বাবা, মানে ঠাকুরের বইটাই আছে দেখো, ছিল না? দেখুন আমার মায়ের স্মৃতি, কত কাগজপত্র ওনার, সব ফেলে চলে গেল। 40-50 বছরের স্মৃতি। কি 40 বছর? 25 বছর হয়েছে। কি মা, 25 বছর চলে গেছে। হ্যাঁ। তার 20-25 বছর আগে দিয়ে তো এগুলো এগুলো বইগুলো সব দেখো না যে কিরম হয়ে গেছে সব। এগুলো সব এগুলো কি মা মরে যাওয়ার সময় রেখে গেছে সব। এত কাগজ না রাখলেও হতো, বইগুলো শুধু বেঁচে রাখো সুন্দর। এত কাগজ দিয়ে কি করবো? এই বই কটা শুধু বাবার একটা কাগজ মনে হয়, দেখে নাও, দেখো। আর এগুলো তুমি এখন আপাতত রাখো, এখন দেখার সময় কোথায় তো। ওই বাবা কিসের এটা? বাবার দেখো কিসের কাগজ এটা, ভোটের ফটো আছে। হ্যাঁ, রাখো রাখো, ওটা মনে হয় দামি কাগজ কোনো, দেখছি পরে, ছিঁড়ে মিড়ে গেছে তো। হসপিটাল, হসপিটালে না? এই যে দেখো না। হ্যাঁ, বাবা যখন ওই হসপিটালে ভর্তি ছিল তখন 2002 সালে হয়েছে। ও, তো 2002 সালে তো মা ছিল না? হ্যাঁ। ছিল? না,
এইটা আমার মনে হচ্ছে হসপিটালের কাগজ, দেখো না এই কাগজটা থেকে লেখা থাকবে তো, তুমি লেখাটা দেখো, আমি তো দেখতে পাচ্ছি না। দেখুন বন্ধুরা, আমার মায়ের লেখা গান, সেই কাগজটা পাওয়া গেছে। দেখুন, দেখুন আমার বাবা যখন কাজ করতেন তার সেই প্যাড